ঘুগনি 1 টাকা থেকে শুরু, বাট আমি কিন্তু 1 টাকার জিনিস নেবো, আমি দেখি রিয়াকশনটা কি আসে। কই কই সেই দোকানটা কই যেখানে ওই 1 টাকার ফুলুরি পাওয়া যাচ্ছে? কাকু এটা কি সেই 1 টাকার ফুলুরি দোকানটা? আচ্ছা সো গাইস ভিডিও স্টার্ট করে দিয়েছি, চ্যানেলের ইন্ট্রো দেওয়া হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি। আর পাপ্পুর পাগলামিতে আজকে আমরা দুজন চলে এসেছি কোথায়? সেই যে বাঙালি ঘটি রেস্টুরেন্ট, তার ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ জানা খানা পিনা মাংসের কত রকমের আইটেম এখানে হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ। আইটেম বলতে সবথেকে ইউনিক যেটা 1 থেকে শুরু 25 এর শেষ। 1 টাকা থেকে শুরু, বাট আমি কিন্তু 1 টাকার জিনিস নেবো, আমি দেখি রিয়াকশনটা কি আসে। এত দূর থেকে 1 টাকার ফুলুরি খাওয়ার জন্য এসেছি। মেনুতে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু এখানে দাম সমেত লেখা রয়েছে। এই দোকানের একটা ফেমাস আইটেম হলো এই ডিম আর আলু। একদিকের সাইডে ডিম আর এক সাইডে আলু, দুরকম বেটারে চুবিয়ে এই তেলে ভাজা মাত্র 8 টাকা। এটা ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ। আচ্ছা এসে থেকে এই যে জিনিসটার নাম বারবার শুনছি যে চিকেন সুন্দরী, চিকেন সুন্দরী। হ্যাঁ চিকেন সুন্দরী। বেগুন সুন্দরীর সঙ্গে অনেকেই হয়তো পরিচিত, বাট চিকেন সুন্দরীটা কি? হ্যাঁ এটা আমার একান্তই ব্যক্তিগত ইয়েতে তৈরি করা, সেই হিসাবে এটাকে অনেকে পকোড়া বলেছেন, কিন্তু একটু মডিফাইড করে আমি এটাকে চিকেন সুন্দরী করি। চিকেন সুন্দরী করা হয়েছে তাই তো? হ্যাঁ। যে যে চপগুলো এখানে পাওয়া যায় তার মধ্যে এটা হচ্ছে চিকেন সুন্দরী, আর রয়েছে টমেটোর চপ, আলুর চপ, ভেজিটেবল চপ আর স্পেশাল ঘুগনি। ইনিও বেশ পরিশ্রমী। এটা চিকেন পাও। চিকেন পাও তাই তো? চিকেন পাও। আচ্ছা আপনার দোকানে ফেমাস আইটেমগুলো কি কি আছে একটু বলবেন? আমার এখানে সব থেকে যেটা ফেমাস আর কি, যেটার জন্য মানুষ প্রতিদিন ছুটে আসে আর কি। আমার এখানে দাদা কি বলবো, আমার এখানে যে কটা আইটেম আছে সব কটা আইটেম, কোনো একটা আইটেম কম থাকলেই মানুষের মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা বুঝতে পারলেন? কতদিনকার দোকান এটা? দোকানটা 2004 সালে তৈরি হয়েছে। 2004 সালে তাই তো? আপনি তখন থেকে এইভাবেই মানে এই আইটেমগুলো কি তখন থেকেই ছিল? আগা করে। তবে প্রথমে তেলে ভাজাটা ছিল না, ঘুগনি দিয়ে স্টার্ট করেছি, তারপরে কিছুদিন মাথায় তেলে ভাজা স্টার্ট করেছি। এটা কি মাটন ঘুগনি? এটা মাটনের চর্বি দেওয়া ঘুগনি। আগে মাটন দেওয়া থাকতো, মানে মাংস দেওয়া থাকতো। হ্যাঁ। এখন অতিরিক্ত জিনিসের দাম হয়ে যাওয়াতে এখন আর মাংস দেওয়া হয় না, চর্বি দেওয়া হয়। আচ্ছা প্রাইসটা কি রাখা হচ্ছে? ঘুগনি যেমন 15 টাকা, হ্যাঁ, পাও ভাজি 15 টাকা, চিকেন পাও 15 টাকা, মানে যেটা আপনি এখন ভাজছেন। হ্যাঁ। আচ্ছা আর আপনার এই চিকেন সুন্দরীটা? চিকেন সুন্দরী 5 পিস 20 টাকা। 5 পিস 20 টাকা তাই তো? 5 পিস 20 টাকা, একদম বোনলেস চিকেন এটা। আচ্ছা বোনলেস চিকেন আছে। হ্যাঁ। আর আপনার এই ডিমের চপ যেটা? ডিমের চপ 8 টাকা, মাংসের চপ 8 টাকা, ভেজিটেবল 6 টাকা, মাটন কাটলেট 20 টাকা। আচ্ছা আচ্ছা লোটে মাছের চপ 6 টাকা, টমেটোর চপ 6 টাকা, আলুর চপ 5 টাকা, ভেজিটেবল 6 টাকা, এটা ডিমের চপ 8 টাকা করে। 8 টাকা তাই তো? আপনার এখানে স্টার্টিং প্রাইস কত থেকে? স্টার্টিং 1 টাকা থেকে শুরু করে হালদি 25 টাকা। 1 টাকা মানে কেউ যদি 1 টাকা ফুলুরি 10 টাকায় 10 করে আমার কাছে 25 টাকা পর্যন্ত একটা প্লেট আছে। আর ওপেনিং টাইমটা কি আছে আপনাদের? ওপেনিং টাইমটাই হচ্ছে সমস্যা। ওপেনিং আমার মোটামুটি সন্ধ্যে 6:30 7টা বেজে যায়। আচ্ছা এদিকে খোলা থাকছে কটা পর্যন্ত? দোকান খোলা থাকে, মানে দোকান রানিং থাকে 10:30 পর্যন্ত, কিন্তু দোকান বন্ধ করতে করতে প্রায় 12টা বেজে যায়। রাত 12টা বেজে যাচ্ছে দোকান বন্ধ করতে করতে প্রায় 12টা বেজে যায়। যেহেতু লেট করে খোলা হয় এর জন্য তাই তো? লেট করে খোলা হয়, তারপরে আর এত সমস্ত আইটেমও তো আপনাকে যার জন্য আর কি বানাতে হচ্ছে রেগুলার। তো গাইস ডিমটাকে প্রথমে এই বেসনে দেয়া হলো, আর তারপরে এটা কিসে দেয়া হচ্ছে? এটাও কি বেসনই? না এটাতে বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, ডিম আছে। আচ্ছা এটাকে তিনটে মিলিয়ে একটা বাটার করা আছে, আর এটা অনলি বেসন। আচ্ছা ফার্স্ট বেসনে আপনারা এটা ফ্রাই করে দিচ্ছেন, একমাত্র তারপরে ডিমটাই আমার কাছে ডাবল বাটারে হয়। আচ্ছা কোনো জায়গায় যেটা হয় না, এটা আমার কাছে হয়। আপনি কি রেগুলার আসেন এখানে? আমি মাঝে মধ্যে ইচ্ছা হলে পরে আমি চলে আসি। তো কেমন লাগে এখানকার? খুব ভালো লাগে বলেই তো আমি বারবার করে আসি। কোনটা বেশি আর কি খান এখানে? আমি এখানে আসলে পরে ডিমের চপটা একটু ভালো লাগে। ডিমের চপটা বেশি ভালো লাগে? আমি ওটাই খাই বেশি ভালো। থ্যাংক ইউ। ঘুগনিটা ভালো লাগে। এটা ছোট লোটে মাছের চপ খেয়েছি, তার জিনিসটা সবথেকে বেস্ট। আমি তো ঘুগনিটাই বলবো। চপ খেতে এসছে, কে দেখো একবার এসছে, চপ খেতে এসছে। কি কি দেওয়া হচ্ছে? এটা কি দেওয়া হচ্ছে? তেঁতুলের টক, বিট লবণ। আচ্ছা এটা ভ্যারাইটিস রকমের মশলা, এটা ভ্যারাইটিস মশলা, মানে স্পেশাল মশলা বলা যাবে না তাই তো? আচ্ছা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তাই তো? আহা হা। কিন্তু চলে এলো মাটন ঘুগনি আর চিকেন পাও ভাজি। প্লেট একটু ছোট হয়ে যাওয়ায় ইনি কিন্তু আমাদেরকে পাল্টে দিচ্ছে। এর সঙ্গে চলে আসলো স্যালাড, খাসির মাংসের ঘুগনি, আর এটাকে বললো চিকেন প্যাটিস। ঠিক আছে, তো পুরো চিকেনের আলু কষে দিয়েছে। চিকেন পেয়ে গেছি, কিমা কিমা করে দিয়েছে, মানে চিকেন পেয়ে গেছি, কিন্তু হ্যাঁ উপরে পুরটা খুব একটা বেশি নয়,
কিন্তু বেশ দেখি ঘুগনি দিয়ে দেখছি। হ্যাঁ, ঘুগনি দিয়ে কি ঘুগনি পাউরুটি লাগে না প্যাটিসের মতো লাগে সেটাই দেখার। ভালো। এবার মেনলি হচ্ছে যেটা স্পেশালি সবার কাছ থেকে ফিডব্যাকে যেটা জানতে পারলাম যে এখানকার ঘুগনিটা কি স্পেশাল, সবারই খুব পছন্দের। কালারটা অসাধারণ লাগছে। তো যাই হোক, এই যে চর্বি দেখতে পাচ্ছ, চর্বিটা রয়েছে কিন্তু অনেকটাই। ভাই ভুল হয়ে গেছে এটা চর্বি না, এটা পেঁয়াজ। চর্বিটা জাস্ট গলে গেছে, দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে। তো যাই হোক দেখি মুখে দিই। না, নিঃসন্দেহে ভালো। ফার্স্ট হয়ে গেল তো। ঘুগনি নিঃসন্দেহে ভালো। প্রাইসটা কত জন বললো বাবু? ঘুগনির প্রাইসটা কত বললেন? 15 টাকায়। ভাই 15 টাকায় হয় না। মানে ঘুগনিটা আমার হেভি পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি প্যাটিসটা আমি ঘুগনি দিয়ে খেয়েছিলাম, প্যাটিসটা আলাদা করে খেয়ে তারপর রিভিউ দিচ্ছি। ভালো, ঘুগনিটা যথেষ্ট ভালো। তো যাই হোক, এটা আমি ভাঙিনি, এটা মুখে ট্রাই করে দেখছি। এর সঙ্গে পেঁয়াজ দিচ্ছে, আমি একটু পেঁয়াজ নিচ্ছি। আর চিকেন প্যাটিসটার দাম কত? চিকেন পাও 15 টাকা। ও চিকেন পাও, তাই তো? এটা আচ্ছা, চিকেন পাও, সরি, 15 টাকা। ভালো। তবে এই দুটোর মধ্যে আমার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে এটা সব থেকে বেশি ভালো লেগেছে। এটা খারাপ বলবো না, এটা খেতে ভালো, বাট ঘুগনিটা অসাম। বাড়ি কি এখানেই? রেগুলার আসা হয়? না, প্রায় মাঝে মাঝে পড়তে আসি। আচ্ছা, তো কোনটা বেস্ট লাগে এখানকার? ঘুগনি। ঘুগনি আর ঘুগনি ছাড়া? ঘুগনি আর মাংসের চপ। মাংসের চপ। রানাঘাটি বাড়ি? হ্যাঁ এখানে। আচ্ছা, রেগুলার কি খাওয়া হয়? না, মাঝে মাঝে। মাঝে মাঝে। কোনটা বেস্ট? ঘুগনিটাই ভালো লাগে। সবার কাছে ঘুগনিটাই, আর না হলে ওই চিকেন সুন্দরী। হ্যাঁ, মাংস চপটা ভালো লাগে। আচ্ছা, মাংসের চপটা ভালো লাগে। চিকেন সুন্দরী থেকে মাংসের চপটা বেস্ট। হ্যাঁ, বেশ। আর ঘুগনি? হ্যাঁ। এখানে অনেক কিছু আছে। এই যে যেটা এসে থেকে শুনছি চিকেন সুন্দরী, এখানে সৌন্দর্যের কি আছে জানি না, যাই হোক খেতে হয়তো ভালো। বোনলেস চিকেন আছে বলেছে। হ্যাঁ, চিকেন আছে, চিকেন আছে। ডিম যেটা দেখালাম, ফার্স্টে বেসনে চোবানো হয়, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, ডিম, বেসন সব আছে, সেটা মিক্সটে চুবানো হয়। আর এটা নাকি চিকেন চপ। যাই হোক, ব্যাঘাত ঘটাচ্ছে, ব্যাঘাত। যাই হোক, এখানে এসে যে দুটো জিনিসের প্রশংসা শুনলাম সেটা হচ্ছে এই যে চিকেন চপটা আর হচ্ছে ওই মাটন ঘুগনিটা। তো যাই হোক, যেটার সব থেকে বেশি মিস করছি সেটা হচ্ছে একটা স্পেশাল সস থাকা উচিত ছিল, যেটা আমি পাচ্ছি না। নর্মাল সস রয়েছে, তাছাড়া সব ভালো, খেতে ভালো। স্যালাড রয়েছে, স্যালাড দিচ্ছে যথেষ্ট পরিমাণে, বাট চিকেন সুন্দরীটা ফার্স্টে ট্রাই করছি। চিকেন চপটাই যাই। হ্যাঁ, চিকেন চপটা ভাঙছি। এই যে রয়েছে চিকেন, চিকেনটা পুরো কষা রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ চিকেনের পরিমাণ, চিকেনের গুঁড়ো দেওয়া আছে, সরি, চিকেনের গুঁড়ো, বেচারা চিকেন। ভালো, যথেষ্ট ভালো। আহামরি কিছু না, বাট ভালো। ঠিক আছে, এক সাইডে আলু রয়েছে আর এক সাইডে ডিম রয়েছে, সেটা দেখাবো। দেখো, এক সাইডে আলু, এক সাইডে ডিম, হাফ ডিম আর আলু। 8 টাকা দাম। না, এটা ভালো, 8 টাকায় খুব পুষ্টিকর খাবার। যথেষ্ট কুসুম আছে, আলু যে খুব বেশি আছে তা না, ব্যাটারটাও যথেষ্ট ভালো, ডিমের ওপর থেকে খুলে খুলে আসছে। তো সব মিলিয়ে আমার কাছে ঘুগনিটা, ডিমটা অসাধারণ লেগেছে। চিকেনটাও ঠিক আছে। চিকেন কি আছে? লোটে? ও আচ্ছা আচ্ছা, মানে মেঘনা ছাতে জল। ও লোটে চলে এসছে। লোটে মাছ কিন্তু আমার এটা বেশ ভালো লাগে, বেশ। লোটে মাছটা কিন্তু জাস্ট অন্যভাবে তৈরি, মানে এমন না যে লোটে মাছ ভরে দিয়েছে ভিতরে। হ্যাঁ, আমি প্রথমে ভাবছিলাম হয়তো লোটে মাছ, যেমন আমি বেতো একবার খেয়েছিলাম, লোটে মাছের ওপরে বেসন লাগিয়ে ভেজে দিয়েছে, সে বিচ্ছিরি খেতে। বাট এটা ট্রাই করব, সত্যি এটা ভালো, এটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আজকে ওজনটা বাড়বে, বাট এত লোভনীয় সব খাবার ছাড়া যাচ্ছে না। বাস, কি নাম তোমার? তুমি চপ খেলে এখানে? হ্যালো। আচ্ছা, উনি খুব ব্যস্ত, উনি সাইড থেকেই বলছে। এখানকার ওই মাটন ঘুগনিটা আমার বেস্ট লেগেছে। আমি সবাইকে বলবো এখানে এসে একবার, আর কিছু খাও না খাও ওটা খাও। ডিমের চপটাও সত্যি সুন্দর, আর ওই লোটে মাছের যেটা স্পেশালি আপনি দিলেন, লোটে মাছটাও অসাম। ঠিক আছে, বাকিগুলো ঠিকঠাক আছে, কিন্তু স্পেশালি যে 3টে বললাম, এই 3টে সত্যি আমার খুব ভালো লেগেছে। অনেকেই আমাকে বললো যে চিকেন সুন্দরীটার কথা বললাম, ওটা ঠিক আছে, বাট স্পেশাল কিন্তু ঘুগনি কিন্তু 1 নম্বরই আছে। দর্শকদের আর আমি কি বলবো, কারণ আমাকে সবাই চেনে, কাস্টমার মোটামুটি আমাকে কাস্টমার খুব ভালোবাসে, সেই হিসাবে
মোটামুটি কাস্টমারের ভালোবাসাতেই আমি এখনো পর্যন্ত ঠিক আছে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9593406985। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দোকানটার আমি নাম দেখলাম অনেকটাই বড়, হ্যাঁ, হ্যাঁ। তো এই নামটার কারণটা কি, আর এইরকম নামই বা কেন? এটা আমার মানে আমি নিজেই সিলেক্ট করেছি। দোকানের নাম হচ্ছে আনা জানা খানা পিনা মাংসের ঘুগনি। ঠিকানাটা কি হবে? ঠিকানা হচ্ছে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মোড়, রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মোড়।